কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে। এই শ্যুটের চক্করে আমাকে যে আর কতবার বিয়ে করতে হবে কে জানে। চলো আজকের ব্লগটা শুরু করা যাক। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকেও আছে আমার একটা শ্যুট, তো আমি তো সেখানে যাব, কিন্তু তার আগে হয়ে গেছে একটা সমস্যা। কাল রাত থেকে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। চলো তোমাদের দেখাই কিভাবে ঝড় আর বৃষ্টি হয়েছে। তো কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে আর এর মধ্যে রয়েছে আমার একটা শ্যুট, আর আমাকে সেখানে যেতে হবে, ঘাট পার হয়ে সেখানে যেতে হবে। তো একটু তো ডিফিকাল্ট হবেই। তো চলো দেখা। বাইরে বৃষ্টি পড়ছিল আর আমি বেরিয়ে পড়েছি ছাতা নিয়ে আমার লোকেশনের উদ্দেশ্যে। এই দেখো তোমরা রাস্তাঘাটে কিভাবে জল জমে গেছে আর বৃষ্টিও পড়ছে। আমি বড় রাস্তার মোড়ে চলে এলাম, দিয়ে অনেকগুলো টোটোকে আমি বললাম যে বড়ালঘাট যাবে, কেউই যেতে চাইছিল না বৃষ্টির মধ্যে, তাও আবার একজনকে মানে আমাকে একা নিয়ে। তো ফাইনালি আমি একটা টোটো পেয়ে গেলাম আর সেটাতে করে আমি এখন যাব বড়ালঘাটে। তো চলো যাওয়া যাক। টোটো থেকে নেমে আমি চলে এসেছি লঞ্চ ঘাটে, যেখান থেকে আমি নৌকো ধরে যাব স্বরূপগঞ্জ ঘাট। এই যে আমি নৌকোতে চেপে উঠেছি আর প্রচণ্ড ঝোড়ো হাওয়া দিচ্ছিল আর সাথে বৃষ্টিও পড়ছিল। ফাইনালি আমাদের নৌকোটাও ছেড়ে দেয় আর আমরা চলে যাচ্ছি স্বরূপগঞ্জ ঘাটের উদ্দেশ্যে। আমি এখন চলে এসেছি, এখানে টিকিট দিয়ে আমি যাব বাইরে গিয়ে আমি একটা টোটো ধরলাম, ধরে আমি চলে যেতে লাগলাম আমার লোকেশানে, মানে আমার মেকআপ আর্টিস্ট নিহারিকা দেবনাথের বাড়ি। সো ফাইনালি 7 সমুদ্র 13 নদী পার করার পরে আমি লোকেশানে এসে পৌঁছেছি। এসে পৌঁছানোর পরে আমাকে একটা মিষ্টি মেয়ে কিছু বলছে, দেখো। আমি কি বলবো, তুই বল, তুই কি বলছিলি? আমার বলার মতো কিচ্ছু নেই। আচ্ছা, ঢং করে ঢঙুনি। তো একটুও দেরি না করে আমি ঝটপট করে বসে পড়লাম মেকআপ করতে। প্রথমেই আমার চুলটাকে কোং করে ভালো করে ক্রিম্পিং করে দিচ্ছিল। গুড ভাইবসের একটা টোনার অ্যাপ্লাই করার পরে আমি এই ছোট্ট পাখাটা দিয়ে মুখটা শুকাচ্ছিলাম। তারপরে আমার ফেসে অ্যাপ্লাই করলো ময়শ্চারাইজার ভালো করে, তারপরে আমার ফুল ফেসে অ্যাপ্লাই করলো প্রাইমার। অ্যাপ্লাই করার পরে আমাকে আইব্রোটা ড্র করে দিল আর বাচ্চা মেয়েটি এখানে আমার চুল নিয়ে খেলা করছিল। তারপরে আমার আইব্রো ডান হয়ে গেল। এখন আমার ফেসে অ্যাপ্লাই হচ্ছে ফাউন্ডেশন। দেখো কীরকম লাভ লাভ বলে হচ্ছে আর আমি গানে নাচছি। তারপরে ফাউন্ডেশনের পরে ভরে ভরে ব্লাশ দিল। আমার তো ব্লাশ অ্যাপ্লাই করতেই আমার গালে খুব ভালো লাগে। তোমাদের কার কার ব্লাশ ভালো লাগে আমাকে অবশ্যই কিন্তু একটি কমেন্ট করে জানিও। তারপরে পাউডার দিয়ে ফুল মেকআপটাকে সেট করে নিল। তারপর নিহারিকা আমার আই মেকআপ স্টার্ট করলো। এখানে ও একটা স্পটলাইট আই মেকআপে ট্রাই করলো, তারপর লাগিয়ে দিল ভরে ভরে কাজল। তারপরে এখানে একটু আমার ফেসটাকে কন্ট্রোল করে নিল। তারপরে এখানে আবার লুজ ব্লাশ ইউজ করলো ভরে ভরে একদম। তারপরে হাইলাইটার ইউজ করার পরে ফিক্সার দিয়ে মেকআপটা সেট করে নিল। তারপর এখানে আমাকে আইল্যাশ লাগিয়ে দিচ্ছিল। আমার লিপটা ভালো করে ড্র করার পরে আমাকে লিপস্টিক পরিয়ে দিল আর তারপরে আমাকে শাড়ি পরিয়ে একে একে সমস্ত জুয়েলারিগুলো সেট করে দিচ্ছিল। এ মা, তুমি আমাকে আসল সিঁদুর পরাচ্ছ কেন? আমার তো কোনো বিয়েই হয়নি। তাতে কি হয়েছে? তুমি মনে হয় আসল সিঁদুর পরবে না? এটা যদি সবাই জেনে ফেলে তখন যদি আমার বিয়ে না হয়, কেউ যদি আমাকে বিয়ে না করে। আরে করবে গো করবে, আমি ছেলে খুঁজে দেবো। না করে আরে করবে, দেখো কিছু হবে না। মডেলও তো আসল সিঁদুরই পরে। না, তুমি যখন আমাকে এই সিঁদুরটা পরাবে তখন তো তুমি আমার বর হয়ে যাবে। এ বাবা, এটা কোনো কথা? আমি এতজনকে পরালাম, তাহলে আমি এতজনকে বিয়ে করে ফেলেছি? এটা কোনো, আমি জানি না। তুমি আমার জন্য আবির নিয়ে আসো। আচ্ছা নেক্সট টাইম আবির নিয়ে আসবো। আজকে আসল সিঁদুরটা পরে নাও। পাক্কা? একদম পাক্কা। ঠিক আছে, পরো। ঠিক আছে, পরো। আসলে আমি আর নিহারিকা স্কুল ফ্রেন্ড, তো আমাদের স্কুল জীবন শেষ হওয়ার পরে অনেক বছর পর দেখা হলো, তো তাই জন্য একটু মজা করছিলাম। তারপরে ফাইনালি আমি সিঁদুরটা পরেই নিলাম। কি সুন্দর লাগছে তোমায়। তুমি এতক্ষণ ধরে এত কথা বলছিলে। কারণ আমি দেখতে সুন্দর, তো আমাকে সুন্দর লাগবে না? হ্যাঁ হ্যাঁ, আমার মেকআপটা সুন্দর জন্যই তোমাকে সুন্দর না, লাগছে। আসলে আমার মুখটা সুন্দর, তাই তোমার মেকআপটা আমাকে মানে আমার মুখটা তো একদম খুলে উঠেছে। আমার মিষ্টি মডেল। দিদি দিদি, তোমার জন্য একটা গিফট এনেছি। আমার জন্য? ওয়াও, খুব সুন্দর হয়েছে। আমরা যখন মেকআপ করছিলাম তখন তুমি নিজে হাতে বানিয়েছো? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। তোমরাও দেখো কত সুন্দর হয়েছে না? আমি কৃষ্ণ ঠাকুর ভালোবাসি বলে ও নিজে হাতে আমার জন্য বানিয়ে নিয়ে এসছে।
এসে আমার আজকের ফুল লুক কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। থ্যাংক ইউ। নাকে কি দেখছিস? আমার নাক ঠিকই আছে, যথেষ্ট সুন্দর দেখছি। আমার নাক আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।